অলৌকিক ঘটনা বলবো? হ্যাঁ, সেটা আপনাদের বিশ্বাস হবে? অবশ্যই। এখানে এমন দিন, আমার এই বাড়িটা হচ্ছে পাশে, এই যখন নিয়ার সাইন্স একদম কাছেই, 6 ফুট 7 ফুট ডিফারেন্স। এখানে রাত্রির 2:30-3টের সময় গেট বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় ঘন্টার আওয়াজ হচ্ছে। হ্যাঁ, হয়তো বেরিয়ে এসে দেখা গেল কেউ নেই। এমন লোক দেখা গেছে, লোক বলেছে যে দেখা গেছে রাত্রি 2:30টার সময় মা নাকি গঙ্গা স্নান করে এসে মন্দিরে মিলিয়ে গেল। যখন আমাদের এখানে ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল, তখন এখানে ইএসআই হসপিটাল বর্তমানে যেখানে হয়ে আছে অ্যাঙ্গাস, ওখানে গোরারা বসবাস করতো। গোরা মানে ব্রিটিশ মিলিটারি ফোর্স, তারা বসবাস করতো। এবং পুজো তো আমাদের হিন্দু মতে, সনাতনী ধর্ম মতে যে পুজো চলছে, সেই সময় মহিলারা, ওই পিরিয়ডে মহিলারা ছাদে ওঠবার অধিকার ছিল না, বা বাড়ির বাইরে বাজার দোকান করার অধিকার ছিল না। তাদের লুটে নিয়ে বেরিয়ে যেত মিলিটারি, ওরা হচ্ছে ব্রিটিশ মিলিটারি। তাই জন্যে তখন আমাদের এখানে হিন্দু বাঙালি বিশেষ করে তাদের একটা নিয়ম ছিল যে বাড়ির বাইরে মহিলারা যাবে না, যখন কোথাও যাবে পুরুষ সঙ্গে থাকবে। সেই জন্যে মহিলারা এখানে বরণ করবার অধিকার পায়নি, ব্যাপারটা বুঝলেন? তখন মাকে বিসর্জনে বরণ করতেই হবে, তখন ছেলেরা বরণ করতে আরম্ভ করলো। মাকে তো বরণ করতে হবে, ছেলেরা বরণ করবে। মেয়েরা এখানে অধিকার আছে, কিন্তু অধিকার প্রযোজ্য নয় ব্রিটিশ সাম্রাজ্যের মানে ভয়েতে। ভূতপূর্ব এর আগে অনেকে পুজো করে গেছে, মোটামুটি 232 বছর এবছর নিয়ে এখানে পদার্পণ করলো মায়ের পুজো। এর আগে বাড়িতে এই পুজোটা 37 বছর হয়েছে, এই পুজোই 37 বছর বাড়িতে হয়েছে। তখন মায়ের নির্দিষ্ট কোনো স্থান ছিল না, যে যেখানে মন্দির ছিল না, প্যান্ডেল করে এখানে সেখানে পুজো হতো। এই পুজো এইটা শ্রীরামপুরের জমিদার রাজা এই জায়গাটা দান করেছে, তারপর থেকে এইখানে 232 বছর এই মন্দিরে পুজো হয়েছে। আমার একটা হবি ছিল ব্রাহ্মণের ছেলে পুজো শিখবো, এটা আমার একটা হবি। সেই হবিটা পরিপূর্ণ করতে গিয়ে 5 জনের পেছনে ঘুরে আমি যা শিক্ষা অর্জন করেছি, তাতে আমি জেনেছি এখানকার পুজো হচ্ছে একটু অন্য পুজো থেকে অভিন্ন। কেন না, চন্দননগরে 3 দিন ব্যাপী পুজো হয়, আর জগদ্ধাত্রী পুজো 3টে কল্প আছে। প্রথম কল্প হচ্ছে একদিনে একবার পুজো করে সমাপ্ত। দ্বিতীয় কল্প হচ্ছে যে একদিনে ত্রিকালীন পুজো, আসনে এক আসনে বসে ত্রিকালীন পুজো, 3বার পুজো হবে। প্রথমে পুজো সাত্বিক, তারপর তামসিক, তারপর রাজসিক। তারপরে হচ্ছে আরেকটা কল্প হচ্ছে 3 দিন ব্যাপী মায়ের পুজো হবে। এই 3টে কল্প হচ্ছে জগদ্ধাত্রী পুজোর বিধি নিয়ম। এখানে ত্রিকালীন পুজো হয় একদিনে, মায়াতন্ত্র মতে পুজোটা হয়। আগেকার দিনে পুরুষ মানুষ শাড়ি পরে তো যাত্রাও করেছে, নারী সেজে পুরুষরা যাত্রা করেছে, এখনও হয়তো গ্রাম অঞ্চলে হয়। এবং এখানে সেই নারী সেজে বরণটা নারীদেরই প্রাপ্য। পুরোহিত যেমন পুজো করবে, অন্যান্য পুরুষেরা সেই পুরোহিতকে সাহায্য করবে, পুজোয় সহযোগিতা করবে। কিন্তু অল্টারনেটিভ হচ্ছে সবাই কিন্তু পুজো করছে, যারা পুজো জোগাড় দিচ্ছে তারাও পুজো করছে, যারা নৈবেদ্য করছে তারাও পুজো করছে আমাকে। আর যে পুরোহিত সবার হয়ে শাস্ত্র বিধান অনুযায়ী মন্ত্র প্রয়োগ করে সেও পুজো করছে, এই বরণ হচ্ছে সেটাও পুজো মায়ের। এই প্রত্যেক সাবজেক্টটাই হচ্ছে মায়ের সাধনা। তখন নারী সেজে পুরুষেরা এই মাকে বরণ করত। এই ঠাকুর যেমন কাঁধে করে যেত আগে, এত বড় ঠাকুর
সারা বলি মুঠে উড়িয়াদের ডেকে এনে কাঁধে করে যেত, তখন ইলেকট্রিক আলো সৃষ্টি হয়নি। আমার বাবার মুখে শুনেছি কিসের ডাম কেটে ফ্রাট করে বাঁশ দিয়ে ঘুঁটে আগুন করে তারপরে ফিসকিরি দিয়ে কেরোসিন তেল বেড়ে আগুন হতো, সেইটা ঠাকুরের সামনে প্রসেশন নিয়ে যেত। কিন্তু প্রসেশন হবে, হ্যাঁ, ওখানে আরও ইলেকট্রিক আলো ছিল না, এই ঘুঁটের আগুন এই জেলে প্রসেশন হতো। এখন পরিবর্তন হয়েছে দিনকাল, এখানে গ্যাসের আলো আমি দেখেছি, তারপরে টিউবলাইট ছিল, এখন নানাবিধ আলোতে সুসজ্জিত করে মাকে নিয়ে যাওয়া হয়। এটা যুগের পরিবর্তন অনুযায়ী সভ্যতা অর্জন হচ্ছে আস্তে আস্তে। নানাবিধ আলো টালো ইত্যাদি বাজনা, আগে ঢাক যেত, এখন ব্যান্ড পার্টি অমুক তমুক যাচ্ছে, পরিবর্তন হয়েছে, তাই না? অলৌকিক ঘটনা বলবো, হ্যাঁ সেটা আপনাদের বিশ্বাস হয়? অবশ্যই। এখানে এমন দিন, আমার এই বাড়িটা হচ্ছে পাশে, এই যখন নিয়ারে সায়েন্স একদম কাছেই, 6 ফুট 7 ফুট ডিফারেন্স। এখানে রাত্রি 2:30-3টের সময় গেট বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় ঘন্টার আওয়াজ হচ্ছে। হ্যাঁ, হয়তো বেরিয়ে এসে দেখা গেল কেউ নেই। এমন লোক দেখা গেছে, লোক বলেছে যে দেখা গেছে রাত্রি 2:30টার সময় মা নাকি গঙ্গা স্নান করে এসে মন্দিরে মিলিয়ে গেল, লাল পেড়ে শাড়ি পরে গায়ে ঢাকা দিয়ে মন্দিরে এলো, এসে ব্যাস আর নেই, মিলিয়ে গেল। এদিকে চারিদিকে গেট বন্ধ। আমার চোখে দেখা যেটা কোনো অনুষ্ঠানে ত্রুটি হয়েছে, এখানে আচার খেয়ে পড়েছে, এই গড়ানটা কোথায় গেল? এখানে একটা গড়ান, ওই এই এখানটা একটা গড়ান মতন আছে, হ্যাঁ গড়ান আছে। এইখানে ভদ্রমহিলা মুখ রগড়াচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তখন ওখানকার ফুল জল মাথায় দিয়ে দেওয়া হলো, ঠান্ডা হয়ে গেল। বক্তা হলো, মুখ দিয়ে বললো যে এটা হচ্ছে কেন না, বলো ঘোড়া দিবি বলেছিস, ঘোড়া দিছিস তো। হ্যাঁ, আমরা আশ্চর্য হয়ে গেলাম, ঘোড়া আবার কী হবে? এখানে ঘোড়া কোথা থাকবে? মা যদি ঘোড়ার প্রয়োজন হয়, এখানে ঘোড়া রাখার তো জায়গা নেই, ঘোড়া কী হবে? তা বললো না, উনি মুসলমান ভদ্রমহিলা, বা ওনাদের একটা নিয়ম আছে, পীর বাবার তলায় ঘোড়া দেয়, ছোটো ছোটো মাটির ঘোড়া দেয় ওরা, তা সেই মাটির ঘোড়া দেওয়ার জন্যেই ওনার ঘর। এটা আমার চোখে দেখা। আর একবার একটা ঘর দেখেছি, এখানে লাইন দিয়ে পুজো দেয়, আজকেও হয়েছে লাইন দিয়ে, কালকেও হবে, পরশু তো হবেই। কাল তো কিছু না 5 লক্ষ লোকের সমাগম হবে এখানে মিনিমাম। এই যে লাইন দিয়ে পুজো সিস্টেমে আগে এসে একটা সন্দেশ একটু করে দিয়েছিল, সেইটা এখানে যেই এসে হাজির হয়েছে আচার খেয়ে পড়েছে। হ্যাঁ, তোর এমন স্বভাব, এই উচ্ছিষ্ট জিনিসটা আমাকে খামারের জন্য এনেছিস। যাদের বাড়ি পুজো হতো তাদের ভদ্রলোক রাজা কৃষ্ণচন্দ্রের ওখানে গোমস্তা ছিলেন, হ্যাঁ, তার নাম হচ্ছে দাদারাম সুর। তারা ঠাকুর দেখে এসে তাদের মনে ইচ্ছা জেগেছিল আমরা একটা এরকম মা জগদ্ধাত্রীর পুজো করব। মনস্কামনা তারা পূর্ণ করবার জন্যে চেষ্টা করেছিল, অর্থ অভাবে হয়তো পেরে ওঠেনি। তাদের বোন ছিল, 2 বোন বিধবা, তাদের ইচ্ছা হয়েছিল আমরা সাহায্য করব, মায়ের পুজো করো। সেই মায়ের পুজো তারা আরম্ভ করেছিল। শুরু এই মায়ের পুজো যখন শুরু হয়, তখন ওনাদের বাড়ি 37 বছর পুজো হয়েছে। 37 বছর পুজো হওয়ার পর তারা অপারগ হয়ে গেছে, পাচ্ছে না, অর্থনৈতিক কাঠামো ভেঙে গেছে। তখন বারোয়ারি পুজোটাকে টেক আপ করলো, তখন পরিচালনা, তখন থেকে বারোয়ারি সর্বজনীন পুজোয় পরিণত হলো। তখন থেকে সর্বজনীন পুজো মায়ের হচ্ছে। হ্যাঁ, এবং এতদ অঞ্চলের সবথেকে পুরনো পুজো, 232 প্লাস 37। হ্যাঁ, এই পুজোর হচ্ছে বয়স। এবং আমরা এখানকার প্রতিবেশী সারা বছর অপেক্ষা করে থাকি। দুর্গা পুজো, কালী পুজো হয়ই, বাড়িতেও হয়, অমুক তমুক পাড়াতেও হয়, কিন্তু এই পুজোর জন্যে সবাই সারা দিন না খেয়ে, সারা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে, হ্যাঁ, সর্বজনীন পুজোটা সর্বাঙ্গ সুন্দর হবে সেই প্রচেষ্টায় এখানে জনসাধারণ, হ্যাঁ, মোতায়েন সব সময়।
আর পাশে ক্লাব আছে, ক্লাবের ছেলেরা অত্যাধিক পরিশ্রম করে এবং তারা সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা করে পুজোটা। তো লোকে বলে এই এই এক বোন, ভদ্রেশ্বরগঞ্জে এক বোন, ঠাকুর যে জগদ্ধাত্রী একজনই জগদ্ধাত্রী। এখানে পুজো আরম্ভ হওয়ার পর ভদ্রেশ্বরগঞ্জ, তখন এখানে হচ্ছে গঞ্জ ছিল, গঞ্জ মানে এখান থেকে হোলসেল মাল সাপ্লাই হতো ভদ্রেশ্বরগঞ্জ থেকে। এখানে আড়ত ছিল, চালের আড়ত, তারপরেতে লোহার আড়ত ইত্যাদি সব আড়ত ছিল, যা সারাবলিতে এখনও গঙ্গার ধারে আড়ত টাড়ত আছে, সেগুলো এখানে ছিল। এবার নৌকো, তখন তো বিনা পয়সায় নৌকো চলতো, কারণ হচ্ছে রানী রাসমণি ট্যাক্স মুকুব করে দিয়েছিল, তখন থেকে বিনা পয়সায় নৌকো যাতায়াত ছিল, তখন থেকে মাল আসা যাওয়া ইত্যাদি সব কিছু বিনা পয়সায় হতো, এইটাই সুবিধা ছিল। এবং এইখানে আড়ত ছিল, সেই আড়ত থেকে হোলসেলার এরা ছিল। এবার যারা রিটেল মাল নিয়ে যাবে তারা এখান থেকে মাল নিয়ে যেত। তখন তো গরুর গাড়ির ব্যাপার ছিল, লরি টরি উৎপন্ন হয়নি। হ্যাঁ, তখন পাকা রাস্তাও, আমার বাবা বলে পাকা রাস্তা হয়নি, রাইট পোস্টও ছিল না। এর জন্যে উনি শুক্লপক্ষের নবমী তিথিতে যুগাধ্যায়ামে উনি অধিষ্ঠান হয় পৃথিবীতে, উনি হন কেন না জনকল্যাণের জন্য, লোকানাং বড়দা ভাব, লোককে বড়দা অভয় দান করবার জন্য উনি আসেন, উনি লোকের মঙ্গল কামনা করেন। হ্যাঁ, ওই জন্যে ওই তিথিতেই পুজোটা হয়, ওই তিথিতেই ওনার আগমন।